ওয়েলকাম ফ্রেন্ডস। গতকালই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে এবং পর্ষদ অর্থাৎ ডব্লিউবিবিএসই পিপিএস বা পিপিআর এর জন্য পরীক্ষার্থীদের নোটিশ বা নোটিফিকেশন দিয়েছেন। এমত অবস্থায় মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে সন্তুষ্ট না হলে যে পদ্ধতিতে উত্তরপত্র যাচাই করা হয় তা হলো, প্রথমত সফল পরীক্ষার্থীরা পিপিএস আর পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি অর্থাৎ নম্বর পুনঃগণনা করতে পারবে। এর জন্য ফলাফল প্রকাশের 15 দিনের মধ্যে প্রতি বিষয়ে 80 টাকা করে জমা দিতে হয়। এক্ষেত্রে খাতা স্ক্রুটনি করে নম্বর যোগ ঠিক আছে কিনা দেখা হয়। দ্বিতীয়ত, সফল নয় এমন পরীক্ষার্থীদের জন্য পিপিআর বা পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে সাহায্য করে। 15 দিনের মধ্যে আবেদন করতে হয়। প্রতি বিষয়ে 100 টাকা করে খরচ হয়। এক্ষেত্রে খাতা পুনরায় দেখা হয়। পরীক্ষার্থীরা যারা পাস করেছেন, নাম্বার নিয়ে সন্তুষ্ট নয়, তারা পিপিএস অর্থাৎ স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন এবং যারা ফেল করেছেন সেই সব পরীক্ষার্থীরা পিপিআর এর জন্য আবেদন করতে পারবেন। তার জন্য নির্দিষ্ট স্কুলে গিয়ে সাদা কাগজে যে বিষয়ের জন্য পিপিএস বা পিপিআর করতে চাইবে সেটা ডিটেলস সহ লিখে সাদা কাগজে হেডমাস্টারকে আবেদনপত্র জমা করতে হবে, অবশ্যই ফিস সহ। এরপর স্কুল লগইন থেকে পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। স্কুল থেকে আবেদন করলেই আবেদনপত্র গ্রাহ্য হবে, অন্যথায় আবেদনপত্র গ্রাহ্য হবে না। চলুন দেখে নিই স্কুল লগইন থেকে কিভাবে আবেদন করবেন। এর জন্য প্রথমে wbbacdata.com এই ওয়েবসাইটে আসার পরে পিপিআর পিপিএস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে নিচে আছে দেখুন লগইন পেজ। এই অপশানে ক্লিক করুন। লগইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে ইউজার নেমটি হবে 5টি অক্ষরের। প্রত্যেকটা ডব্লিউবিবিএসসি অর্থাৎ মাধ্যমিক সেকশনের একটা কোড থাকে, ভি দিয়ে শুরু হয়। সেই কোডটা এখানে এন্টার করবেন, সেটা হচ্ছে আপনার ইউজার নেম। পাসওয়ার্ডটি আপনার নিশ্চয়ই আগে মেলে এসছে, সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। তারপরে লগইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপডেট প্রোফাইল, এখানে নেম অফ এইচএম অথবা টিআইসি যিনি আছেন তার নামটা এখানে ফুল নেম লিখবেন। তারপরে প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসটা এখানে এন্টার করবেন। তারপরে এইচএম বা টিআইসির যে মোবাইল নাম্বারটি আছে সেটা এন্টার করবেন। করার পরে সেভ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজ আসবে, প্লিজ রিসেট দ্য পাসওয়ার্ড টু অ্যাক্সেস দ্য পোর্টাল। এখানে আগে যেটা ওল্ড পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। পরে নিউ পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড কনফার্মেশন। এখানে ওল্ড পাসওয়ার্ড এন্টার করুন। ওল্ড পাসওয়ার্ডটি এন্টার করার পরে নিউ পাসওয়ার্ড দেবেন, তারপরে নিউ পাসওয়ার্ড আরেকবার দেবেন। দেওয়ার পরে রিসেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনার স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা আছে, যারা পাস করেছে এবং ফেল করেছে, সমস্ত ডেটাটা এখানে শো করবে, যেমন রোল নাম্বার, নেম, পিপিআর বা পিপিএস, সাবজেক্ট কাউন্ট ইফ অ্যাপ্লাইড। এখানে যারা ফেল করেছে যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের পিপিআর বলে যেমন রেড কালার দেখাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের এই গ্রিন কালারটা আপনারা দেখতে পাবেন। পিপিএস তারা পিপিএসটাই করতে পারবেন, অর্থাৎ স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। যদি কারোর নাম্বার মনোভূত না হয় সেক্ষেত্রে তারা পিপিএস এই অপশানে ক্লিক করবেন। আর যারা ফেল করেছে অর্থাৎ অকৃতকার্য হয়েছে তারা পিপিআর এই অপশানে ক্লিক করে তাদের আবেদনপত্রটি সাবমিট করবেন। তো পিপিআর এ যদি আমরা ক্লিক করি, এখানে তার ডিটেলসটা এখানে দেখাবে।
এখানে সবকটা সাবজেক্ট দেখতে পাবেন, পাশে তার অ্যামাউন্টটা দেখাচ্ছে, এখানে কত টাকা লাগবে, তার খরচাটা এখানে দেখাচ্ছে 100 টাকা, প্রত্যেকটা সাবজেক্ট প্রতি 100 টাকা করে পড়বে। তো এখানে যে সাবজেক্টটি রিভিউ করবে বা ফেল ক্যান্ডিডেট যদি সবগুলোই ফেল থাকে সেটা আমাদের দেখে নিতে হবে, তারপরে এখানে যেটা রিভিউ হবে এইভাবে টিক করে দিতে হবে। যদি সব সাবজেক্ট রিভিউ করতে হয় তাহলে সবগুলো এরকম টিক দিতে হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যারা পিপিএস করবেন অর্থাৎ স্ক্রুটিনির জন্য আবেদন করবেন তারা পিপিএস এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে রোল নাম্বার, নাম শো করবে, তারপরে নিচের দিকে সাবজেক্ট, এখানে যে বিষয় পিপিএস বা স্ক্রুটিনি করতে চাইছে যে সাবজেক্টের উপরে সেই চেক বক্সটিতে ক্লিক করতে হবে। খরচ পড়বে 80 টাকা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে প্রত্যেকের সাবমিট হওয়ার পরে লাস্টের দিকে সবার পিপিআর বা পিপিএস যারা যারা আবেদন করেছিলেন তাদেরগুলো লোড করার পরে বা সাবমিট করার পরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে তাদের ডাটা ফাইনালাইজ করতে হবে। ফাইনাল সাবমিট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, সামারি বলে। সেখানে আপনার যে কজন অ্যাপ্লাই করেছেন তাদের রোল নাম্বার, নেম, পিপিআর বা পিপিএস যেটা করেছে সেটা এখানে শো করবে, সাবজেক্ট শো করবে, তারপর টোটাল অ্যামাউন্টটা শো করবে প্রত্যেক ক্যান্ডিডেট অনুযায়ী বা পার সাবজেক্ট অনুযায়ী। তারপরে ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনার সামারিটা ডাউনলোড করে রেকর্ড স্কুলে রাখতে হবে। তারপরে প্রসিড এই বাটনে ক্লিক করুন। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পেমেন্টের অপশান খুলে যাবে। ডাউনলোড চালান, তার নিচে এসবিআই, আপনি এটা ক্লিক করে এসবিআই চালান জেনারেট করে নিতে পারেন, অথবা এসবিআই ছাড়া আদার দ্যান এসবিআই অন্য ব্যাংক দিয়েও আপনি আপনার চালানটা ভরে দিতে পারেন। পেমেন্ট করার পরে তারপর এখানে টোটাল অ্যামাউন্ট এখানে এন্টার করবেন, তারপরে ফিজ রিমিটেড এখানে ডেটটা ক্যালেন্ডার সিলেক্ট করে ডেটটা দেবেন, তারপর ট্রানজ্যাকশন আইডি বা ইউটিআর আইডি সেটা এখানে সংখ্যাটা বসাবেন, তারপরে চুজ ফাইল করে স্ক্যান কপিটা অর্থাৎ চালানটা এখানে লোড করবেন পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে। এক্সিড 100 কেবি, 100 কেবির বাইরে যাতে না চলে যায় সেটা লক্ষ্য রাখবেন। দিয়ে এই চেক বক্সটি সিলেক্ট করে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশনস, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই মেসেজটা শো করবে। এইভাবে বন্ধুরা আপনার স্কুল লগইন থেকে আপনাদের পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।